নদী রক্ষা কমিশনকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে সরকার। ৮ মাসেও নিয়োগ দিতে পারেনি চেয়ারম্যান। পুরনোদের সাথে নতুন দখলদারদের কাছ থেকেও নদী রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেয়নি কমিশন। তাই জাতিসংঘের পানি আইনে অনুস্বাক্ষর, ডেল্টা প্ল্যানের পর্যালোচনা এবং নদী কমিশনকে শক্তিশালী করা জরুরি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন নদী গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পলিমাটির এই দেশে নদী আছে ১,০০০-এর মতো, অথচ নদীমাতৃক বাংলাদেশে নদীর স্বাস্থ্য সবচেয়ে ঝুঁকিতে। অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলন, বাঁধ দিয়ে দখল, সাথে উজানের দেশের পানি প্রত্যাহারে মরতে বসেছে নদী। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভায় গবেষকরা বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি নদী দখলের শিকার। জাফলংয়ে যান, দেখবেন ওখানে পাথর উত্তোলনকারী আর বালু উত্তোলনকারীরা নদী খুবলে খাচ্ছে। আপনারা পশুর নদীতে যান, সেখানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পারদ গল গল করে গরম পানি ছাড়ছে। দেশের কোথাও কোনো নদী ভালো নাই। কোহেলিয়া নদী ভরাট করে 7 থেকে 5 কিলোমিটার রাস্তা বানিয়ে ফেলেছে। সভায় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জানান, নদী বাঁচাতে কমিশন নিষ্ক্রিয়। নতুন সরকার 8 মাসেও একজন চেয়ারম্যান নিয়োগ দিতে পারেনি। গত 8 মাস যাবত নদী রক্ষা কমিশনে কেন একটা কমিশন গঠন করলেন না? কমিশনটা করা হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে, কোন সরকার করতে চায়নি। সেই কমিশনটাকে আপনি কি ছোট জগন্নাথ বাতিয়ে দেখলেন? এটা যারা করলো, প্রথমে তারা অপরাধ করছে, ক্রিমিনাল অফেন্স। তারা যারা নদী ধ্বংস করছে তাদেরকে সহযোগিতা করেছে। পরিবেশ আন্দোলনকারীরা জানান, জাতিসংঘের পানি আইনে আজও অনুস্বাক্ষর করেনি বাংলাদেশ। এতে উজানের দেশ থেকে নদীর পানির ভাগ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। সাথে ডেল্টা প্ল্যানের পর্যালোচনা ও নদী কমিশনকে শক্তিশালী করা জরুরি। জাতিসংঘের ওইখানে স্বাক্ষরের ব্যবস্থা করা, ডেল্টা প্ল্যান পুনর্মূল্যায়ন করা এবং এই যে জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করার জন্য, যাতে দখলদার দূষণদারকে যথাযথভাবে দমন করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং ব্যবস্থা গ্রহণ করা। আলোচনা সভায় নদীভিত্তিক পরিকল্পনা গ্রহণ, পানি সংরক্ষণে অবকাঠামো নির্মাণ, নদী ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি ব্যবহার সহ 9 দফার দাবি জানানো হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।